ঘরে ঘরে আমাদের হাদির জন্য কান্না হচ্ছে। আমাদের ফ্যামিলি গতকালকে অজোরে কান্না করছে, মনে হয় নিজের সন্তান হারিয়ে ফেলেছে। আমি গতকালকে আমার ওয়াইফকে বলছিলাম, মহান আল্লাহ পাক যদি ভবিষ্যতে আমাদের কোনো ছেলে সন্তান দেন, আমরা আমাদের সন্তান রাখবো উসমান হাদি। আমরা আমাদের সন্তানদেরকে উসমান হাদি নাম রাখবো। আমরা আপনাদেরকে বলি, আপনার সন্তানদের নাম উসমান হাদি রাখবেন। পৃথিবীর সমস্ত সাম্রাজ্যবাদী শক্তিকে দেখাই দেবেন উসমান হাদিরা মরে না, ওরা মানুষের দিলে অমর হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। আমরা এই পরিবার উসমান হাদির নাম রাখবো আমাদের সন্তানদেরকে। আগামীর শত শত বছর ইতিহাস হয়ে থাকবে। হাদি একটা ইতিহাস, হাদি একটা রেভেলেশন, হাদি বাংলার মুসলিম জনতার জন্য এক নিয়ামত, এক সম্পদ। রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে এই খুনিদেরকে ধরে আনতে হবে এবং তাদের শাস্তির ব্যবস্থা প্রকাশ্য দিবালোকে করতে হবে। আগামীতে আর কোন শরীফ উসমান হাদিকে আমরা আর হারাতে চাই না। এটাই যেন বাংলাদেশের শেষ খুন হয়। এই রক্তই যেন বাংলাদেশে ইনসাফ কায়েমের ভিত্তি হয়। এই রক্তই যেন, রক্তের মাধ্যমে যেন বাংলাদেশের সমস্ত জালেমদের কবর রচিত হয়ে যায়। ঢাকা শহরের মতো একটা ব্যস্ততম রাস্তায় প্রকাশ্যে গুলি করে শত শত কিলোমিটার পাস করে বর্ডার ক্রস করবে, আপনার প্রশাসন কিচ্ছু করতে পারেন না। স্বরাষ্ট্রমন্ত্রীকে লাথি মেরে তার সিংহাসন থেকে নামাই দেওয়া দরকার। এই সমস্ত খুনিদের ফাঁসি হয় না বলেই তো আজকে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান হাদি গুলিবিদ্ধ হয়েছে। হাদি তো এমনি গুলিবিদ্ধ হয় নাই। হাদি গুলিবিদ্ধ কেন হয়েছে? সন্ত্রাসীরা এই সাহস পায় কি করে যে আমি ঠান্ডা মাথায় একটা মানুষকে খুন করব, আবার আমি নিরাপদে দেশ ছেড়ে বর্ডার ক্রস করে পাস হয়ে যাব। এতটুকু নিরাপত্তা নিশ্চয় তাকে দেওয়া হয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আমাদেরকে আর ঘোলা পানিতে আমাদেরকে ডুবাই রাখা যাবে না। আমাদেরকে বুঝ দেওয়া যাবে না যে আমাদের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ কোনো খোঁজ খবর রাখতে পারে নাই। উনি বর্ডার ক্রস করে পাস হয়ে গেছেন। আপনার দেশের পুলিশ প্রশাসন, এনএসআই, ডিজিএফআই, ডিবি, আপনার দেশের বিজিবি, এই সমস্ত সরকারি সংস্থাগুলো কি ঘোড়ার ডিম পারে? কি বলেন আপনারা? এরা কি বলে ঘাস খায়? লক্ষ লক্ষ টাকায় বেতন দেন, কোনো খোঁজ খবর থাকে না। ঢাকা শহরের মতো একটা ব্যস্ততম রাস্তায় প্রকাশ্যে গুলি করে শত শত কিলোমিটার পাস করে বর্ডার ক্রস করবে, আপনার প্রশাসন কিচ্ছু করতে পারেন না। স্বরাষ্ট্রমন্ত্রীকে লাথি মেরে তার সিংহাসন থেকে নামাই দেওয়া দরকার। এর তো কোনো যোগ্যতা নাই। একটা হিজড়াকে বসায় রাখা হয়েছে।